আপনার কি মনে আছে চতুর্থ দিনে যখন প্রেস ব্রিফিং করেছিল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা কি বলেছিলেন? বাংলাদেশকে এক প্রকার খোঁচা মেরেছিলেন, বাংলাদেশের সাহসিকতার একটা প্রশ্ন তুলেছিলেন এবং বাংলাদেশকে এক প্রকার অপমানজনক কিছু একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের যদি সাহস থাকে 70 ওভারে 260 রানের টার্গেট দেওয়ার মতো সেই সাহসিকতা অবশ্যই বাংলাদেশ দেখাবে না। সেই চ্যালেঞ্জটাকে, ওপেন চ্যালেঞ্জটাকে সাদরে গ্রহণ করলেন বাংলাদেশ। সেই 70 ওভার না, দিলেন 76 ওভার 268 রানের টার্গেট এবং সেই লক্ষ্যে যেন পাকিস্তান একদম দুমড়ে মুচড়ে গেল। গত 2 বছরে যে চেস করে জয়ের রেকর্ডটা অধরা ছিল পাকিস্তানের, সেটা কিন্তু অধরাই থেকে গেল। সেই বলয় থেকে বের হতে পারলো না পাকিস্তান টেস্ট ক্রিকেট দল। সালমান আলী আঘাকে জন্য এক প্রকার সেই অপমানের একদম সেই জবাবটা দিল বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল, বাংলাদেশের টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবং বাংলাদেশ দেশের মাটিতে প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করলো এবং টানা 3টা টেস্ট জয়ের রেকর্ডও করলো বাংলাদেশ। পাশাপাশি জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের পরে বাংলাদেশ কোনো একটা দলের সাথে টানা 3 ম্যাচ জয় রেকর্ড করলো। 2013-14 সালে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4টা টেস্ট জয়লাভ করে। তারপরে বাংলাদেশ এই 2026-এ এসে টানা 3টা টেস্ট ম্যাচ জয় রেকর্ড করলো পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান যেন এক প্রকার বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে বনে গেল এবং বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে 240 রানে 9 উইকেট হারায় এবং চতুর্থ দিন শেষে যখন 179 রানের একটা লিড নিয়ে পঞ্চম দিনে শুরু করে ব্যাট করতে নামে, খুব তাড়াহুড়ো ব্যাটিং উইকেট থ্রো করে আসে বাংলাদেশ এবং অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসেও 87 রানের দুর্দান্ত একটা ইনিংস খেললো নাজমুল হোসেন শান্ত। বলতে গেলে লর্ড শান্ত যেন দেখিয়ে দিল নিজের কারিশমাটা, নিজের ব্যাটিং নান্দনিক যে সৌন্দর্যটা, সেটা কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি ভালোভাবে কিন্তু সেই প্রতিফলনটা দেখালেন, যোগ্য জবাবটা দিলেন। তারপরেই নাহিদ রানাকে নিয়ে যত ভয় পাকিস্তান দলের পিএসএল এ মাঠ মাতানো, নাহিদ রানার গতির কাছে পরাস্ত হওয়া নাহিদ রানা যেন একমাত্র চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় পাকিস্তানি ব্যাটসম্যানদের কাছে। সেই নাহিদ রানা যখন প্রথম ইনিংসে ভালো বল করতে পারেননি, প্রতিবারে 5 রান দিয়েছেন, 21 ওভারে 104 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, সেই নাহিদ রানা যেন সঠিক সময়ে সঠিক যেন তিনি সেই কারিশমাটা দেখালেন, সেই চমৎকার চমৎকার ডেলিভারিগুলো দেখালেন, যেন দ্বিতীয় ইনিংসে এসে 5 উইকেট তুলে নিলেন। 10 ওভার বল করে 40 রান দিয়ে 5 উইকেট তুলে নিলেন এবং ক্যারিয়ারে দ্বিতীয় 5-আর তুলে নিলেন নাহিদ রানা। বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করলো। সেই স্বপ্নের ডেলিভারি পুরো 5 দিনের টেস্টে যখন পরতে পরতে ক্লাইম্যাক্স তৈরি হয়, পরতে পরতে একটা প্ল্যানিং আসে, প্ল্যানিং এক্সিকিউট হয়, সেখানে যেন ম্যাচের একবার টানাপোড়ান তৈরি হয়, ম্যাচের মোমেন্টাম ঘুরে যায়, এক একটা দল একটা সময় আপার অবস্থানে চলে যায়। তারপরেই কিন্তু যখন 450 ওভারের শেষ দিকে যখন রেজাল্টটা ডিসাইডেড হয়, ঠিক তখনই নাহিদ রানার এরকম একটা স্পেলেই কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো ইফেক্টিভ হলো এবং সেটা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মিরপুর স্টেডিয়ামে। অবিশ্বাস্য, নাহিদ রানা দেশের মাটিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার করলেন। এর আগে শাহাদত 27 রানে 6 উইকেট নিয়েছিলেন। তারপরে যদি আমরা দেখি ফোর্থ ইনিংসে সেরা বলার তিনি 5 উইকেট নেওয়ার ক্ষেত্রে, এর আগে হাসান মাহমুদ নিয়েছিলেন। আমরা এভাবে যদি দেখি নাহিদ রানা কিন্তু অনেক রেকর্ড ছুঁয়ে ফেললেন 5-আর তুলে নেওয়ার কারণে। এবং রিজওয়ানকে যেভাবে ইনসুইং এর ডেলিভারি দিয়ে আউট করলেন, রিজওয়ান যেভাবে পুরো লিপ করলেন, সেটা কিন্তু অনেক একটা অ্যাট্রাকটিভ উইকেট ছিল, সত্যি অসাধারণ একটা উইকেট ছিল। নাহিদ রানা বোকা বানালেন মোহাম্মদ রিজওয়ানকে, যখন মোহাম্মদ রিজওয়ান 66 বল খেলে 4 রান করে উইকেটে লড়াই করে যাচ্ছিলেন, যখন আউট হয়ে প্যাভিলিয়নে, তখন মোহাম্মদ রিজওয়ান একাই যেন লড়ে যাচ্ছিলেন, সেই রিজওয়ানকে ফিরালেন নাহিদ রানা। 3 রানে প্রথম উইকেটের পতন, ইমামুল হকের সেই ব্যাটের কানায় লেগে এজ হয়ে যাওয়া তাসকিনের বলে। তারপরে আমরা যদি দেখি 57 রানে দ্বিতীয় উইকেটের পতন, 68 রানে তৃতীয় উইকেটের পতন। তারপরে খানিকটা পার্টনারশিপ 54 রানের। আমরা যদি দেখি তারপরে টি ব্রেকের পর থার্ড সেশনে যেন
পুরো মানে ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশ তাদের গ্রিপে নিয়ে আসলো। আমরা যদি দেখি 119 রানে চতুর্থ এবং 121 রানে পঞ্চম উইকেটের পতন। একদিকে যখন হচ্ছে বোকা বানালেন, আমরা যদি দেখি আবদুল্লাহ ফজলকে 66 রান করেছিলেন 120 বলে। তাইজুল ইসলাম অসাধারণ একটা টার্ন নিচ্ছিল, এলবিডব্লিউর ফাঁদে ফেললেন 32তম ওভারে চতুর্থ বলে। তারপরেই আমরা দেখি তার 1 ওভার পরেই আবার তাসকিন যেন বোকা বানালেন হচ্ছে চতুর্থ বলে সালমান আলী আগাকে অফ স্টাম্পের অনেকটা বাইরে আউটসুইং হয়ে বের হওয়ার মুহূর্তে ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে আউট হয়ে গেলেন সালমান আলী আগা। নিজেও আউট হলেন। চতুর্থ দিনের প্রেস ব্রিফিং করার কথাটায় লজ্জায় তিনি নিজে যেন ডুবে গেলেন, পারলেন না যোগ্য লড়াইটা করতে বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশের পেসাররা যেভাবে ফোর্থ ইনিংসে যে বোলিং কারিশমাগুলো দেখিয়েছে, ডেলিভারিগুলো দিয়েছে, সত্যি এটা কিন্তু অবিশ্বাস্য। একটা সময় আমরা ফোর্থ ইনিংসে যখন উইকেটে হচ্ছে ফাটল ধরে, ফোর্থ ইনিংসে যখন টার্ন পায়, স্পিনটা ভালো একটা ভূমিকা রাখতে পারে, সেই সময় আমরা কিন্তু অনেকটা স্পিনের উপরেই ডিপেন্ডেবল হই। কিন্তু ফোর্থ ইনিংসে যেভাবে বাংলাদেশের 2 পেসার 7 উইকেট তুলে নিলেন, তাসকিন এবং নাহিদ রানা, এখন অনেকটা মনে হচ্ছিল বাংলাদেশ সেই যুগটা থেকে যেন বের হয়ে এসেছে যখন আমরা একটা সময় বলতাম যে বাংলাদেশ স্পিনের উপর অনেকটা নির্ভরশীল। সেই কথাটা যেন আবারও মিথ্যা প্রমাণ করলেন নাহিদ এবং তাসকিন। প্রথম ইনিংসে যখন মেহেদী হাসান মিরাজ 5 তুলে নিলেন, দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা, এবং বাংলাদেশ যেভাবে জয়টা তুলে নিল, বাংলাদেশ যেভাবে নিজেদের আধিপত্যটা বিস্তার করলো, নিজের আধিপত্যটা প্রদর্শন করলো পাকিস্তানের কাছে, সেটা কিন্তু পাকিস্তান এখন বাংলাদেশকে চোখ তুলে তাকানোর, বড় বড় কথা শোনানোর মতো কথা বলার আগে আরো 10 বার ভাবতে হবে পাকিস্তানকে। সত্যি অসাধারণ খেলছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। সত্যি বাংলাদেশ সব রেকর্ডগুলো যেন নিজেদের করে নিল। আল্লাহ হাফেজ।